ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা কন্টিনিউ করব স্টাডি অফ নেক্টার অফ ডিভোশন ভক্তি রসামৃত সিন্ধু। Just give me 1 minute. Okay. So, nectar of devotion. তো অলরেডি আমরা অনেকটা পোর্শনই কভার করে নিয়েছি নেক্টার অফ ডিভোশনের। ইন্ট্রোডাকশন আমরা দেখেছি, ডিভিশন দেখেছি, পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম, উত্তর, বিভিন্ন বিভাগ। পূর্ব বিভাগের মধ্যে যে 19টি চ্যাপ্টার রয়েছে সেটা আমাদের পাঠ্য। তার মধ্যে 4টে ওয়েব রয়েছে: সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সামান্য ভক্তি মানে জেনারেল ওভারভিউ অফ ডিভোশনাল সার্ভিস, অর্থাৎ সেখানে কি কি রয়েছে: উত্তমা ভক্তির ডেফিনেশন এবং উত্তমা ভক্তির বিভিন্ন লক্ষণ, এবং উত্তমা ভক্তির বিভিন্ন টাইপ কি কি, সাধনা ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। তো উত্তমা ভক্তির ডেফিনেশন আমরা দেখেছি অন্যাভিলাষিতা শূন্যম সর্বোপাধি বিনির্মুক্তম ইত্যাদি, এবং লক্ষণের মধ্যে দেখেছি ক্লেশাগ্নি সুবধা মোক্ষা লঘুতাকেত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। ইম্পর্টেন্ট ভার্সগুলো একবার আমরা ডিসাইড করে নিই, তাহলে মনে থাকবে। अन्याभिलाषिता शून्यं ज्ञान कर्माद्यनावृतम् अनुकूल्येन কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমম। অন্য অভিলাষ থেকে শূন্য হতে হবে, জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে, এবং অনুকূল হয়ে কৃষ্ণকে ফেভারেবলি ডিভোশনাল সার্ভিস ডিসচার্জ করতে হবে, এবং কৃষ্ণানুশীলনম আচার্যদেরকে অনুগমন করে ভক্তি করতে হবে। সেটা হচ্ছে উত্তমা ভক্তি। এরই প্যারালাল হচ্ছে सर्वोपाधि विनिर्मुक्ताम तत्परत्वेन निर्मलम ऋषिकेन ऋषिकेश सेवनम भक्तिरुच्यते। সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে এবং নির্মল, অর্থাৎ কোনো ইম্পিউরিটি নেই যেখানে, শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে, ঋষিকেনা তৃতীয়া বিভক্তি, শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের যে প্রভু শ্রীকৃষ্ণ, তাকে সেবা করাটাই হচ্ছে উত্তমা ভক্তি। এবং 6টি ক্যারেক্টারিস্টিক্স বা লক্ষণ কি উত্তমা ভক্তির: ক্লেশাগ্নি সুবধা মোক্ষা লঘুতা কৃৎসু দুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ কর্ষিণী চষা। তো ক্লেশাগ্নি, যখনই আমরা পিওর ডিভোশনাল সার্ভিস করব, জড়জগতের দুঃখগুলোকে আর দুঃখ বলে মনে হবে না।
শুভদা, আমাদের জীবন অসপিশিয়াসনেসে ভরে যাবে। মোক্ষ লঘুতাকৃত, মোক্ষের আনন্দকেও তুচ্ছ মনে হবে। সুদুর্লভ, মানে আমরা ভক্তি যে কত সুদুর্লভ সেটা বুঝতে পারবো। সান্দ্রানন্দ বিশেষ আত্মা, অর্থাৎ ভক্তির যে তীব্র ঘন আনন্দ সেটা আমরাই উপলব্ধি করতে পারবো। এবং শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারে এই ধরনের ভক্তি। ঠিক আছে, তো এটা হচ্ছে 6 ক্যারেক্টারিস্টিক্স অফ উত্তম ভক্তি। এবং 3টে টাইপের হচ্ছে উত্তম ভক্তি। উত্তম ভক্তি বা শুদ্ধ ভক্তি 3 প্রকারের হয়: সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো আমরা সাধনা ভক্তি ডিসকাস করছি। সাধনা ভক্তির মধ্যে 2টো পার্ট: বৈদিক সাধনা ভক্তি, রাগানুগ সাধনা ভক্তি। বৈদিক সাধনা ভক্তি মানে বিধি নিষেধ পালন করে গুরুদেবের নির্দেশ অনুসারে যে ভক্তি, সেটাকে বলা হচ্ছে বৈদিক সাধনা ভক্তি। ঠিক আছে। রাগানুগা সাধনা ভক্তি মানে কি? যখন আমার ভগবানের প্রতি স্পন্টেনিয়াস অ্যাটাচমেন্ট ডেভেলপ করেছে, আমি নিজে থেকে ডিভোশনাল অ্যাক্টিভিটি গুলোতে স্বাদ পাচ্ছি, স্বতঃস্ফূর্ত ভাবে সেগুলো করছি, সেটা হচ্ছে রাগানুগা সাধনা ভক্তি। বৈদিক সাধনা ভক্তি নিয়ে ডিসকাস করার সময় আমরা দেখেছি কিভাবে ভক্তি মুক্তির থেকেও বড়, কিভাবে ভগবানের ভক্তদেরকে হাতে মুক্তি ধরিয়ে দিলেও তারা নেয় না। লর্ড কপিলা এই শ্লোকটি বলছেন তার মাতা দেবহূতিকে, আমরা আলোচনা করেছি। সালোক্য ষষ্ঠী সামীপ্য সারূপৈ কত্বমপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জনা। দীয়মানম ন গৃহণন্তি, হাতে ধরিয়ে দিলেও এই মুক্তিগুলি আমার ভক্ত নেবে না। বিনা মত সেবনম জনা, আমার আমার সেবা ছাড়া এই ভক্তিগুলো, এই মুক্তিগুলো আমি যদি তাদের হাতে ধরিয়ে দিই, নেবে না। কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে ডিসকাশন হয়েছে কোয়ালিফাইড বৈদিক ভক্তের কি কি সিমটম হওয়া উচিত, কি কি কোয়ালিটিস হওয়া উচিত, সেগুলো ডিসকাস করেছি। এবং সব থেকে বিগ সেকশন হচ্ছে 64 লিম্স, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। হ্যাঁ, 10টি ডুজ, 10টি ডোন্টস, এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি, আমি রিপিট করবো না। বিভিন্ন সেবা অপরাধ, নাম অপরাধ, বিভিন্ন অন্য পুরাণ থেকেও আরো 44টা রিমেইনিং লিম্ব আমরা আলোচনা করেছি প্রত্যেকটা। এবং এর শেষে পঞ্চাঙ্গ ভক্তি আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট ভার্স। সংস্কৃত মনে না থাকলেও চৈতন্য চরিতামৃত থেকে বাংলাটা মনে রাখা উচিত। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সাধু সঙ্গ অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, নাম কীর্তন চ্যান্টিং অফ দ্য হোলি নেমস, ভাগবত শ্রবণ মানে শ্রীমদ ভাগবত শ্রবণ করা, মথুরা বাস মানে ভগবানের ধামে বাস করা, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন বাড়িতে বিগ্রহের বা মন্দিরে বিগ্রহের উপাসনা করা। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করব। নেক্সট যে পয়েন্ট রয়েছে, প্রমিনেন্ট প্র্যাকটিসেস দ্যাট আর নট লিম্স অফ ভক্তি। তো এই হেডিং গুলো অবশ্যই তোমরা লিখবে। সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিও অন করবে এবং নোটস নেবে প্রপারলি, ফুল অ্যাটেনশন নিয়ে। হিয়ারিং করছি মানে কৃষ্ণ বিভিন্ন ফর্মে আসে। এটা এই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম ভাগবত থেকে একটা ভার্স, যেখানে বলা হচ্ছে কৃষ্ণ কি কি ফর্মে আমাদেরকে প্রসাদ দেয়। তয়োপভুক্ত শাক গন্ধা বাসালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসা স্তবমায়ম জয়ে মহিম। তয় উপভোক্ত শাক গন্ধা বাসা অলঙ্কার এন্ড উচ্ছিষ্ট, ভগবানের মালা, ভগবানের গন্ধ, ভগবানকে অফার করা বস্ত্র, ভগবানকে অফার করা অলংকার, এবং ভগবানকে অফার করা যে ভোগ, তার যে উচ্ছিষ্ট, সেগুলো খেলে আমরা তব মায়াম জয়ে মহি, ভগবানের মায়াকে আমরা জয় করতে পারি। তো এছাড়াও ভগবান ভাগবত রূপে যখন আসে তখন তাকে শুনতে হয়। ভাগবতের পুজো অনেক সময় লাল কাপড় দিয়ে বেঁধে বাড়িতে রেখে ধূপ দেখায়, সেটা তো ভাগবতের অপমান। ভাগবতের পুজো কিভাবে করতে হয়? শুনে, ভাগবত শ্রবণ, ভাগবত পড়ে বা ভাগবত শুনে, গ্রন্থ অবতার ভাগবতকে রেসপেক্ট করতে হয়। শুধু ভাগবত নয়, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, যে কোনো ভগবানের লিটারেচার বা শাস্ত্র পড়া উচিত। অধ্যয়নের মাধ্যমে তার পূজা হয়। ভগবান যখন বিগ্রহ রূপে আসেন তখন তাকে বিভিন্ন আইটেম অফার করার মাধ্যমে তার পুজো হয়। ভগবান যখন প্রসাদ রূপে আসেন, আমি যদি ধূপ দিই, সেটাতে প্রদীপ দিই, তাহলে সেটা প্রসাদের ঠিক মতো সম্মান করা হলো না। প্রসাদকে সম্মান করতে হলে ইমিডিয়েটলি খেতে হবে, ভাগবতকে সম্মান করতে হলে শুনতে হবে, ভগবানের বিগ্রহের সম্মান করতে গেলে তাকে দর্শন নিতে হবে,
ভগবানের ভক্তদের সম্মান করতে গেলে তাদের কাছ থেকে শুনতে হবে, অ্যাসোসিয়েশন নিতে হবে। তো ভগবান বিভিন্ন ফর্মে আমাদের সামনে আসেন। এই যে আমরা এখন ভগবানের সম্বন্ধে শুনছি, দিস ইজ ভগবান হিমসেলফ। তো এটাতে আমাদের 100% অ্যাটেনশন দিয়ে শোনা উচিত এবং নোটস নেওয়া উচিত। যতটা অ্যাটেন্টিভ থাকা যায় আমাদের থাকতে হবে, কারণ শ্রবণম হচ্ছে সব থেকে প্রথম লিম, যেটা আমাদের কৃষ্ণের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করতে সাহায্য করে। যস্যম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদ্যতে পুংসা শোকমোহ ভয়াপহ। যস্যম বৈ শ্রূয়মানায়াম, শুধুমাত্র শোনার মাধ্যমে কৃষ্ণের প্রতি আমরা ভালোবাসা ডেভেলপ করতে পারবো। এটা নিয়েও ডিসকাশন হবে আজ। সো লেটস স্টার্ট। তো এই সেকশনটা আমরা যেটা স্টার্ট করছি, হেডিং দাও প্রমিনেন্ট প্র্যাকটিসেস দ্যাট আর নট লিমস অফ ভক্তি। মানে যেগুলো ভক্তির অঙ্গ নয়, কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিসেস বা গুরুত্বপূর্ণ অভ্যাস ভক্তির জন্য, ভক্তির সহায়ক অভ্যাস, কিন্তু সেটা ভক্তির অঙ্গের মধ্যে কাউন্ট করা হয়নি। ঠিক আছে, 64 লিমস এর মধ্যে কাউন্ট করা হয়নি। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে বর্ণাশ্রম। জাস্ট হেডিং গুলো দিয়ে রাখো, এত কিছু লিখতে হবে না, এটা বাংলায় করে দেওয়া হবে তোমাদের, বাংলা ইংলিশ দুটোতেই দেওয়া হবে, চিন্তার কিছু নেই, নোটস থাকবে তোমাদের কাছে। তো কি কি প্রমিনেন্ট প্র্যাকটিস রয়েছে যেগুলো ভক্তির অঙ্গের মধ্যে ধরা হচ্ছে না, কিন্তু যেগুলো আমাদেরকে সাহায্য করে ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য। প্রথমে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বিভিন্ন কোয়ালিটিস রয়েছে জীবের মধ্যে, বিভিন্ন জীবের মধ্যে বিভিন্ন নেচার দেখা যায়। অনেক সময় অনেকে বর্ণাশ্রমকে জাতপাতের সাথে তুলনা করে, সেটা ঠিক নয়। বর্ণাশ্রমটা হচ্ছে ভগবানের সৃষ্ট সিস্টেম। ভগবদ গীতা 4.14 আই গেস, নো, কি জানো, চতুর্বর্ণ মায়া সিস্টেম 13, ইয়েস 4.13 কি বলছে ভগবান? চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারম অব্যয়ম। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম, ভগবান বলছেন এই চতুর্বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা আমার দ্বারাই সৃষ্টি করা হয়েছে। তুই বর্ণাশ্রম সিস্টেমটা ভগবান সৃষ্টি করেছেন। এটা মানে জাতপাত নয় যে ব্রাহ্মণ শূদ্রকে বলবে এই তুই আমার কাছে আসিস না, তোকে ছুঁবো না। এই জাতপাতের যে বর্ণ, সেটা বানিয়েছে কলিযুগের ব্রাহ্মণ, কিন্তু অ্যাকচুয়াল যে বর্ণাশ্রম সেটা বানিয়েছে কৃষ্ণ। তো দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক মেথড। যেমন যে কোনো কোম্পানিকে যদি ভালো করে চলতে হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি, এমএনসি, সেখানেও তারাও এই স্ট্রাকচারটা ফলো করে। তারা তো আর গীতা পড়েনি, তারা তো নিজের বুদ্ধি দিয়ে বানিয়েছে। অনেক রিসার্চ করে তারা কি ঠিক করেছে, যে কোনো কোম্পানি ভালো চলতে গেলে একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম থাকতে হবে, যারা সারাদিন রিসার্চ করে যাচ্ছে কিভাবে আমাদের প্রোডাক্টকে উন্নত করা যায়। আরেকটা থাকতে হবে, শুধু সবাই যদি রিসার্চ করে তাহলে কোম্পানি চলবে না, কাউকে শাসনকর্তা থাকতে হবে। যে এমপ্লয় যদি ঠিকঠাক কাজ না করছে তার বেতন কেটে নেবো, তাকে ছাঁটাই করব, যে ভালো কাজ করছে তাকে আমি প্রাইজ দেব। আমার অফিসের মধ্যে কোনো এমপ্লয়িকে শোষণ করা হচ্ছে কিনা বা তার সাথে খারাপ ব্যবহার হচ্ছে কিনা, তার একটা ডিপার্টমেন্ট থাকা দরকার। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। সো এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থাকা উচিত। এবং থার্ড ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স, যারা ইনফ্লো এবং আউটফ্লো, ক্যাশের, কোম্পানির যে সম্পদ টাকা পয়সা সেটা কোথা থেকে আসবে, কাঁচা মাল কেনা, জিনিসপত্র বিক্রি হচ্ছে, কোম্পানির লাভ, এইগুলোর হিসাব রাখা, অডিট করা ইত্যাদি, সেগুলোর জন্য একটা সেকশন দরকার ফাইন্যান্স। আর যদি এই তিনটে সেকশন থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে সুন্দর, রিসার্চ হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন একদম সুন্দর এবং পয়সাও আছে, কিন্তু কাজ করবার কোনো লোক নেই, তাহলে কোম্পানি চলবে না। তো সেই জন্য গ্রাউন্ড লেভেলে কাজ করবার জন্য লেবারার টাইপের কিছু লোকজন দরকার। তো একটা কোম্পানিকে সুচারুভাবে চালাতে গেলে এই চারটে ক্লাসের লোক দরকার। একদল হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যারা বুদ্ধি লাগাচ্ছে, এদেরকে বলা হয় ব্রাহ্মণাটাই। আরেক দল যারা অ্যাডমিনিস্ট্রেশন করছে, শান্তি শৃঙ্খলা নিয়ম বজায় রাখছে কোম্পানির মধ্যে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন, ক্ষত্রিয়। এবং যারা ফাইন্যান্সের দিকটা দেখছে, টাকা পয়সা বাণিজ্য, হ্যাঁ, ট্রেডিং, ফাইন্যান্স ইত্যাদি, সেটা হচ্ছে বৈশ্য। এবং যারা অ্যাকচুয়াল কাজ করছে তারা হচ্ছে শূদ্রা বা লেবারার। তো এই চারটে এমন নয় যে জাতপাত করার জন্য তৈরি করা হয়েছে, এই চারটে ন্যাচারাল। যে কোনো সোসাইটিকে ভালোভাবে চলতে গেলে এই চারটে বর্ণের উপস্থিতি একান্ত প্রয়োজন। এই চারটে বর্ণের মধ্যে একটা বর্ণ যদি অনুপস্থিত থাকে, সোসাইটি ঠিক মতো চলবে না। এবং আমরা দেখতে পাই ছোটবেলা থেকেই
কেউ যখন জন্মগ্রহণ করে এই 4 নেচারের মধ্যে কোনো একটা নেচার দেখা যাবে তাকে সেই নেচার অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত। কারো দেখা গেল ছোট থেকেই সে পড়তে ভালোবাসে, পড়াতে ভালোবাসে, তাকে সেই দিকে ট্রেন করা উচিত। তার ব্রাহ্মণ নেচার, পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ, এগুলো হচ্ছে ষটকর্ম ব্রাহ্মণের। এবং কারোর দেখা যাচ্ছে যে ফাইটিং, দেশকে রক্ষা করব, এই ধরনের স্পিরিট রয়েছে, তার ক্ষত্রিয় নেচার, তাকে সেইভাবে ট্রেন করা উচিত। বৈশ্য মানে টাকা পয়সা বাণিজ্য এগুলোতে ইন্টারেস্ট থাকলে তাকে সেভাবে ট্রেন করা উচিত। আর যে বলে আমি এত বেশি মাথা লাগাতে চাই না, আমাকে কোনো একটা কাজ দেওয়া হবে সেটা করব, শান্তিতে থাকবো, বেতন পাবো, দিস ইজ শূদ্রা মেন্টালিটি, তো তাকে সেভাবে ট্রেন করা উচিত। তো এদের কোনোটাই খারাপ নয়। শাস্ত্রে এটা বলা যে ব্রাহ্মণ হচ্ছে মাথা, ক্ষত্রিয় হচ্ছে হাত, 2 হাত বাহু, এবং বৈশ্য হচ্ছে পেট, এবং শূদ্র হচ্ছে 2 পা। তো আমি বলতে পারি যে আমার মাথাটা না হলেও চলবে, বা পাটা না হলেও চলবে, বা পেটটা না হলেও চলবে, হাত না হলেও চলবে, প্রচন্ড অসুবিধা। তো প্রত্যেকটা বর্ণেরই একান্ত প্রয়োজন। তাই কৃষ্ণের সৃষ্ট যে বর্ণাশ্রম ব্যবস্থা, সেখানে উচ্চ নিচ বিচার নেই যে একে দরকার একে দরকার নেই, ওম লেচ্ছ ইত্যাদি অস্পৃশ্য এই ধরনের ব্যাপার নেই, সেটা কলিযুগের ব্রাহ্মণরা সৃষ্টি করেছেন। কিন্তু এই বর্ণাশ্রমকে পালন করা অত্যাবশ্যক, এবং যার যেরকম নেচার তাকে সেইভাবে ট্রেন করা উচিত। ছোটবেলায় গুরুকুলে দেওয়া হতো বাচ্চাকে, গুরু কিছুদিন অবজার্ভ করে বুঝে যেত কোন বাচ্চার কি নেচার, তাকে সেইভাবে ট্রেন করতো। যেমন দ্রোণাচার্য ভীমকে একরকম ভাবে ট্রেনিং দেবেন, যুধিষ্ঠিরকে একরকম ভাবে, এবং অর্জুনকে আরেক রকম ভাবে। যদিও তারা ওভারঅল সবাই ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তাদের মধ্যেও স্লাইট, কেউ কোনো একটা বিষয়ে বেশি পারদর্শী ইত্যাদি ইত্যাদি ছিল। তো এখানে ভগবান ভগবদ গীতা 3.35-এ বর্ণাশ্রমের ইম্পর্টেন্স নিয়ে বলছেন। তো কি বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্ম সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। তো ভগবান বলছেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণা, নিজের ধর্ম পালন করাটা সবসময় শ্রেয়, পরধর্ম সনুষ্ঠিতাৎ, পরধর্মে আমি যদি এক্সপার্টও হয় আমার করতে যাওয়া উচিত নয়। মানে আমার ব্রাহ্মণিক্যাল নেচার, কিন্তু দেখা যাচ্ছে আমি ক্ষত্রিয়ের ডিউটিতে বেশি নাক গলাচ্ছি, সেটা উচিত নয়। নিজের ধর্মটা ভালো করে পালন করা উচিত। এইটারই বর্তমান দিনে নাম হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। কারোর যদি পড়ানোর নেচার হয়, টিচার হবে, এরকম নেচার, পড়াতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তাকে যদি সৈন্য বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধ করতে, সে আনকমফোর্টেবল ফিল করবে, ম্যাচ করবে না, তাকে অনেক স্ট্রাগল করতে হবে জবের জায়গাতে, ঠিক আছে। কিংবা কেউ যদি পড়াশোনার ব্যাপারে অত ইন্টারেস্টেড নয়, তাকে বলছে তোমাকে প্রফেসর হতেই হবে, বাড়ি থেকে চাপ দিচ্ছে, তাহলে সে, তার অবস্থা খারাপ হয়ে যাবে, বাড়ির লোকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যার যেরকম নেচার তাকে যদি সেভাবে ট্রেন করা হয়, সেও ঠিক থাকবে, পারিপার্শ্বিক সমাজও ঠিক থাকবে, তার চাপ লাগবে না, এবং তার কাছে এনাফ টাইম থাকবে ভক্তি করার। সে জবের জন্য বেশি স্ট্রাগল করবে না, কারণ সেটা তার নেচার। সেই নেচারের অনুযায়ী জব যদি পায় তাহলে সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন হবে, বেশি স্ট্রাগল করতে হবে না, এবং তাতে স্পিরিচুয়ালিটির জন্য তার অনেক টাইম বাঁচবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্স ভক্তির, আশা এই সরি বর্ণাশ্রম। আশা করি বোঝাতে পারলাম যে কেন বর্ণাশ্রম ইম্পর্টেন্ট। আর এই বর্ণাশ্রম পালন করে সত্যগুণ আমাদের বৃদ্ধি হয়। যার যেটা নেচার, সেই অনুযায়ী সে যদি কাজ করে তাহলে সে প্রোগ্রেস করবে, এবং ধীরে ধীরে 3 গুণ অতিক্রম করতে হবে আমাদের সবাইকে। তো কেউ যদি রজস্তম গুণে থাকে সে ধীরে ধীরে সত্যতে আসবে, কেউ সত্যতে থাকলে সত্য থেকে শুদ্ধ সত্যে কিন্তু নিয়ে যেতে পারবে না বর্ণাশ্রম। বর্ণাশ্রম পালন করে আমরা সত্যগুণ পর্যন্ত আসতে পারি, কিন্তু সেটাও 3 গুণের আন্ডারে। সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যে যাওয়ার জন্য ভক্তি লাগবে। হোয়াট ইজ দ্য রেফারেন্স, কে বলতে পারবে? বিজি লয়ার্স। আমি সত্যগুণে আছি, বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত मामचर्य व्यभिचारेण भक्ति योगेन सेवते কে বলছেন? सगुणान् বুঝতে পারছি না, কোথা থেকে? समतीत्यैतान् कल्पते। ও ইয়েস, দেবশ্রী, রাইট। মাম চৈয় অব্যাভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্যাইতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। পারফেক্ট। মাম চৈয় অব্যাভিচারেণ, আমাকে যে অব্যাভিচারিণী ভক্তি যোগের দ্বারা সেবা করে, স গুণান সমতিত্যাইতান, গুণকে অতিক্রম করে ব্রহ্ম ভূয়ায় কল্পতে, সে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়। ভেরি গুড। তো একটা অর্গানাইজ সোসাইটির জন্য বর্ণাশ্রম ইম্পর্টেন্ট, আমাদের মধ্যে সত্যগুণকে কাল্টিভেট করার জন্য বর্ণাশ্রম ইম্পর্টেন্ট। এবং চৈতন্য মহাপ্রভু এটাকে বলেন ইহা বাহ্য। যদি আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পড়ি, সেখানে রামানন্দ রায়ের সাথে চৈতন্য মহাপ্রভু ডিসকাশন হচ্ছে টপ মোস্ট ধর্ম কি সেটা জানার জন্য। তো রামানন্দ রায় একদম বেসিক থেকে শুরু করেছেন, প্রথমে বলছেন বর্ণাশ্রম ধর্ম করা উচিত জীবের। মহাপ্রভু বলছেন ইহা বাহ্য, আগে বলো এরপরে কি আছে।
বর্ণাশ্রম তো বুঝলাম ওটা এক্সটার্নাল, তারপরে কি আছে বলো? এরপরে ধীরে ধীরে তিনি উঠছেন যে হ্যাঁ, জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির মধ্যে আরো তিনি উঠছেন বিভিন্ন, সেটা ডিটেল ডিসকাশন, আমি সেটাতে যাচ্ছি না এখন। আমরা চৈতন্য চরিতামৃত পড়বো কোনো সময়, তখন আলোচনা করবো এগুলো। তো বর্ণাশ্রমটা হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার, যেটা আমাদেরকে মানে অমানুষ থেকে কাইন্ড অফ মানুষ করে, জানোয়ার থেকে মানুষ বানাতে সাহায্য করে। মানুষ থেকে বৈষ্ণব করতে গেলে ভক্তি লাগবে, ঠিক আছে? তো বর্ণাশ্রমটা হেল্প করে আমাদের ভক্তিতে, সিম্পল জিনিস হচ্ছে এটা। নেক্সট হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য ভক্তির পক্ষে সহায়ক। যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা কৃষ্ণকে ভালো করে চিনতে শিখবো, বুঝতে শিখবো, কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে। এবং বৈরাগ্য, ডিট্যাচমেন্ট, এই জড় জগতের জিনিস থেকে আমি যদি বেরিয়ে আসতে পারি তাহলে ভগবানের প্রতি মন লাগবে। তো এই জ্ঞান আর বৈরাগ্য ভক্তির সহায়ক, কিন্তু এর একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন আছে, যে জ্ঞান আর বৈরাগ্যকে বলা হয় ভক্তি মাতার দুই সন্তান। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, ভক্তিকে মাতা যদি বলা হয়, জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে সেই ভক্তি মাতার দুই সন্তান। তো সেটা কোথায় বলা হচ্ছে? শ্রীমদ্ ভাগবতম। ওকে, হ্যাঁ, তোমরা বলতে পারো যারা শ্রীমদ্ ভাগবতমের শ্লোক মুখস্থ করেছো, বলো কোন শ্লোকটা টাইপ করো, বেরোবে যে জ্ঞান বৈরাগ্য আর ভক্তির মধ্যে রিলেশনশিপ। রেজ হ্যান্ড করো, আমি জিজ্ঞেস করবো। শ্রী শ্রীরাজ প্রভু, श्रीमद् भागवतम শোনা 1 যাচ্ছে না প্রভু? আর একটু জোরে। प्रो वासुदेव भगवती भक्ति योग प्रयोजित जनते से वैराग्य ज्ञान चतुर्हितम 1.2.7 ওয়ান্ডারফুল। শ্লোক নাম্বার মুখস্থ আছে প্রভু, 1.2.7, পারফেক্ট। ছিল প্রভুপাদ এই ধরনের ভক্ত চান, যে লয়ারের মতো কোট করতে পারে। ঠিক, শ্রীমদ্ ভাগবতম 1.2.7, বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। বাসুদেবের প্রতি যদি ভক্তিযোগ হয় তাহলে জনয়তি উৎপন্ন হবে খুব তাড়াতাড়ি, আশু মানে তাড়াতাড়ি, কি তৈরি হবে? বৈরাগ্যম এন্ড জ্ঞানম। যদি বাসুদেবের প্রতি আমার ভক্তি যোগ থাকে তাহলে তৈরি হবে তাড়াতাড়ি বৈরাগ্য এবং জ্ঞান। অর্থাৎ ভক্তি যদি হৃদয়ে আসে, কিছুক্ষণ পরেই, কিছুদিন পরেই জ্ঞান আর বৈরাগ্য অটোমেটিক চলে আসবে। এই কারণে বলা হচ্ছে যে ভক্তি মাতার দুই সন্তান হচ্ছেন জ্ঞান আর বৈরাগ্য। তো অ্যাকচুয়ালি আমি যদি ভক্তি ভালো করে করি, জ্ঞান বৈরাগ্য নিয়ে চিন্তা করতে হবে না, ওরা অটোমেটিক আসবে। ঠিক আছে, কিন্তু যদি আমি আলাদা করে একটু জ্ঞান আর বৈরাগ্যের প্রতি জোর দিই তাতেও কোনো অসুবিধা নেই, সেটা আমার ভক্তির পথে সহায়তা করবে। ঠিক আছে, কিন্তু আমি যদি শুধু ভক্তিকে বাদ দিয়ে জ্ঞানের চর্চা করি তাহলে হৃদয়কে শুষ্ক করে দেবে। সব সময় ড্রাই ফিলোসফিক্যাল ডিবেট করতে যাইবো, হ্যাঁ, তর্কাতর্কি, হ্যাঁ, শাস্ত্র থেকে কোট করে তর্ক বেশি হবে, ভক্তি কম হবে। সেটাকে বলা হচ্ছে হৃদয়কে পাথরের মতো করে দেবে যদি জ্ঞান আমি ভক্তি ছাড়া করি। এই জ্ঞান আর বৈরাগ্য ভক্তির সাথে করো, খুব ভালো, কিন্তু ভক্তি ছাড়া করলে প্রবলেম আছে। বৈরাগ্য দুই প্রকার, একটা হচ্ছে যুক্ত বৈরাগ্য এবং একটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। এই সম্বন্ধে শ্লোকগুলি খুবই ইম্পর্টেন্ট। তো লেট মি পুল আপ দ্য শ্লোকাস। এই শ্লোকগুলো মেমোরাইজেশন শ্লোকার মধ্যে আসে, যুক্ত বৈরাগ্য এবং ফল্গু বৈরাগ্য। আমরা সেগুলো রিসাইট করব। মিনিট খুঁজে বের করতে হবে। Okay, here this time. हाँ, भक्ति रसामृत सिंधु वर्सेस প্রথমে আল্লাভিলাষিতা শুনলাম, সেটা আমরা দেখলাম, সর্বপাদি বিনির্মুক্তম, নেক্সট ভার্স। এগুলো মেমোরাইজেশন, যেগুলো মুখস্থ করতে হবে। अतः শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবন মুখে হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদা। এটা আরেকটা ভার্স, যে কৃষ্ণের নাম গুণ রূপ লীলা এগুলোকে জড়জাগতিক নয়, জড় ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারি না, আমাদেরকে
জিহ্বা দিয়ে কৃষ্ণের নাম উচ্চারণ এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ তার মধ্যে বুঝতে হবে। হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা ইম্পর্টেন্ট। লেটস রিসাইট, সবাই মিউটেড থেকে কয়েকবার রিসাইট করবো আমরা এটা। अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जत निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते। अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जत निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते। তো কি বলা হচ্ছে, অনাসক্তস্য বিষয়ান মানে বিষয়ের প্রতি অনাসক্ত, জড়জাগতিক বিষয়ে ধন সম্পদ ইত্যাদিতে আমার বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। ও আই সি, গুগল মিটে এটা শেয়ার হচ্ছে। এখন দেখা যাচ্ছে। তো अनासक्तस्य विषयान् यथार्हम् उपयुञ्जत निर्बन्ध कृष्ण সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। আমি এমনিতে বিষয়ের প্রতি অনাসক্ত, ঠিক আছে, কিন্তু নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে, কিন্তু যদি সেই জিনিসটাকে কৃষ্ণ সম্বন্ধে লাগানো যায় তাহলে আমি সেটাকে লাগাতে দেরি করব না। অনাসক্তস্য মানে অনাসক্ত আমি বিষয়ান বিষয়ের প্রতি, যথা আরহম অ্যাকর্ডিং টু সুটেবিলিটি, উপযুঞ্জতা কিন্তু যদি সেটা লাগানো সম্ভব হয় তাহলে উপযুঞ্জতা মানে আমি সেটাকে যুক্ত করছি কৃষ্ণ সার্ভিস, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে। আমার নিজের কোনো বন্ডেজ নেই, নির্বন্ধ, কিন্তু কৃষ্ণের জন্য আমি সেটাকে এনগেজ করছি কৃষ্ণ সম্বন্ধে, এইটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। এরপরে আরেকটা ভার্স থাকে, সেটা মনে রাখতে পারলে ভালো। প্রপঞ্চীকতয়া বুদ্ধ্যা হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাগো বৈরাগ্যম ফলগু কথ্যতে। সম্ভবত 1 to 256, let me try. ভক্তি রসামৃত সিন্ধু 1 to 256। ইয়েস। তো কি বলা হচ্ছে পরের ভার্সি, প্রথম 1 to 255 এ বর্ণনা করা হলো যুক্ত বৈরাগ্য, ফলগু বৈরাগ্য বলা হচ্ছে এটাতে। প্রপঞ্চীকতয়া বুদ্ধ্যা হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাগো বৈরাগ্যম ফলগু কথ্যতে। মানে প্রপঞ্চীকতয়া বুদ্ধ্যা, প্রপঞ্চ মানে হচ্ছে জড়জগৎ, জড় বুদ্ধি দিয়ে হরি সম্বন্ধী বস্তু না, যে বস্তুগুলোর সাথে হরির সম্বন্ধ রয়েছে সেটাকে মুমুক্ষুভি পরিত্যাগ, মুমুক্ষের মতো আমি যদি ত্যাগ করে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে ফলগু বৈরাগ্য। ঠিক আছে, এটা মানে কি, লেটস ডিসকাস। তো একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে একজন রাজা তিনি তার নগর পরিদর্শনে বেরিয়েছিলেন। মন দিয়ে এটা শুনি তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একজন রাজা রথে চেপে নগর পরিদর্শনে বেরিয়েছেন। কোন একটা জায়গায় মার্কেটে গিয়ে তার হাতের যে আংটি সেটা খুলে পড়ে গেল। ঠিক আছে, রাজা বাড়িতে চলে এলেন। তো বিভিন্ন মানুষ সে দেখতে পাচ্ছে একটা আংটি পড়ে আছে, সবাই দেখে বুঝতে পারছে সেই আংটির সাইজ দেখে যেটা রাজার আংটি। তো প্রথম একজন এলো, সে দেখলো যে রাজার আংটি পড়ে আছে, আংটির দিকে তাকালো, সে বুঝতে পারলো যে একদম পিওর হীরের। এদিকে ডান দিক বাঁ দিক তাকালো, পকেট হস্ত করে দিল। সো দিস ইজ কল্ড কর্মী। কর্মী মানে আমি জগৎকে ভোগ করতে চাই, পেয়েছি কিছু একটা জিনিস, এটা আমি ভোগ করব, আমি নিজে পড়বো বা এটা বিক্রি করে টাকা পাবো, সেটা দিয়ে আমি সেন্স গ্র্যাটিফিকেশন করব, এটা হচ্ছে কর্মী। তারপরে একজন এলো, সে দেখলো পড়ে আছে আংটি, সে আবার যেখানে পড়েছিল সেখানে নামিয়ে চলে গেল। এই আংটি নিয়ে আমি কি করব, আমার সাথে আমার আংটি নয়, বাস আমার কোনো দায়িত্ব নেই, চলে যাই আমি। তো এরা হচ্ছে মুক্ত, মানে এই জগতের কোনো জিনিসে এদের কিছু যায় আসে না, এরা মুক্তি চায়, ব্রহ্মজ্যোতিতে গিয়ে শান্ত হয়ে বসে থাকতে চায়। এই জগতের কোনো জিনিসে এদের কোনো ইন্টারেস্ট নাই। হুম। তো আর তৃতীয় একজন ব্যক্তি এলো, সে এসে আংটিটা তুললো, দেখেই বুঝতে পারলো রাজার। সঙ্গে সঙ্গে রাজ দরবারে গিয়ে সেখানে সিপাহীকে দিল যে রাজার একটা আংটি মনে হচ্ছে বাজারে পড়ে গেছিল, আপনি রাজামশাইকে এটা দিতে পারেন। তো অবশ্যই বুঝতে পারছি যে কে সব থেকে ভালো কাজ করলো, লাস্টের জন। তো সেই লাস্টের জনকে বলা হচ্ছে ভক্ত। সেই ভক্ত কিন্তু নিজের জন্য আংটিটা রেখে দিল না কর্মীর মতো, সে রাজার সেবায় নিযুক্ত করলো সেটাকে। তো সেরকমই যে ভক্ত এই জগতের জিনিসকে সে নিজে এনজয় করে না, কিন্তু কৃষ্ণের জন্য সে সেটাকে লাগায়। যেমন তথাকথিত কিছু আধ্যাত্মিক গুরু, তারা এরকম ভাব দেখায় যে টাকাতে আমার অ্যালার্জি রয়েছে, টাকা যদি আমার গায়ে টাচ হয় আমার ফুসকা পড়ে যায়। ঠিক আছে,
এরকম কিছু কিছু আধ্যাত্মিক গুরু রয়েছে। তো শিল প্রভুপাদ তাদেরকে ক্রিটিসাইজ করে বলতেন তার ডিসাইপলদেরকে যে আমাকে এক বস্তা টাকা নিয়ে এসো, আমি সেটাকে এমব্রেস করব, জড়িয়ে ধরবো, এবং আমি সেটা দিয়ে কৃষ্ণের মন্দির বানাবো। সো আমার টাকা রয়েছে, সেটাকে নেগলেক্ট করে দিয়ে দরকার নেই, আমার টাকা কি আছে, সব ছেড়ে ছুড়ে আমি হিমালয়ে পালিয়ে যাবো। দিস ইজ নট এ গুড রেসপন্স। কৃষ্ণ তোমাকে টাকা দিয়েছে কেন? আমার টাকা হয়েছে, ধন সম্পদ হয়েছে, সেটাও কৃষ্ণের ইচ্ছাতেই, কৃষ্ণের আশীর্বাদে। তো কৃষ্ণ আমাকে দিয়েছে, আমার কি করা উচিত? সেটাকে কৃষ্ণের সেবায় লাগানো। কৃষ্ণ আমাকে বুদ্ধি দিয়েছে, আমাকে ট্যালেন্ট দিয়েছে, যাকে যা ট্যালেন্ট দিয়েছে, গান গাওয়ার ট্যালেন্ট দিয়েছে, কৃষ্ণের ভজন গাওয়া উচিত। ছবি আঁকার ট্যালেন্ট দিয়েছে, কৃষ্ণের জন্য আঁকা উচিত। যাকে যা ট্যালেন্ট কৃষ্ণ দিয়েছে, সবকিছুই কৃষ্ণ থেকে আসে। अहम सर्वस्य प्रभवो मत्त सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुध भाव समान्विता। তো সেটা কৃষ্ণের সেবায় লাগানো উচিত। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। তো কৃষ্ণের সেবাতে আমাদের জিনিসগুলো লাগানো উচিত, সেটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। মানে আমি যুক্ত আছি কিন্তু আমি বৈরাগী, জিনিসটার মানেটা বুঝতে হবে। যেমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ক্রিটিসাইজ করেছিলেন। প্রতিবার আমরা যখন পানিহাটি দধিচিড়া মহোৎসব হয় তখন এই পাঁচ টাইমটা ডিসকাস করি যে রঘুনাথ দাস গোস্বামী অনেক বড়লোক ঘরের ছেলে, সে যখন মহাপ্রভুর কাছে যায় তো মহাপ্রভু কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেননি। মহাপ্রভু বলেছেন যে মর্কট বৈরাগ্য দেখিও না এবং তুমি বাড়িতে ফিরে যাও, কৃষ্ণ তোমাকে যে টাকা দিয়েছে সেটা দিয়ে তুমি কৃষ্ণকে সার্ভ করো। তো এখানে আমরা কি বুঝতে পারছি যে মহাপ্রভু যুক্ত বৈরাগ্যের প্রিন্সিপাল প্র্যাকটিস করতে বলছেন। মানে আমার বাড়িতে টাকা আছে কিন্তু আমি সেটাতে সেটার প্রতি উদাসীন হয়ে গেলাম, তো সেটা হলে মুশকিল আছে। হুম। হুম। ইয়েস। তো মহাপ্রভু সেই একই প্রিন্সিপাল রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন যে তোমাকে কৃষ্ণ যে সম্পদ দিয়েছে সেটা দিয়ে বৈষ্ণবদের সেবা করো। এবং আমরা দেখলাম পানিহাটি দধিচিড়া মহোৎসবের পরেও সেটাই হলো। নিত্যানন্দ প্রভু নির্দেশ দিলেন যে তুমি বৈষ্ণবদের সেবা করো সেই টাকাটা দিয়ে, রাইট? তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি বিষয় থেকে দূরে পালাবো না, মুক্তিকামী মায়াবাদীদের মতো। আমি বিষয়ের সাথে যুক্ত থাকবো কিন্তু আমি ভোগ করছি না সেটাকে, আমি কৃষ্ণের সেবায় লাগাচ্ছি। দিস ইজ কল্ড বৈরাগ্য। সেই জন্য এটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্য কাকে বলে? যে জিনিসটাকে কৃষ্ণের সেবায় লাগানো যেত সেটাকে ত্যাগ করে দেওয়া, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। ঠিক আছে? তো যুক্ত এবং ফল্গু বৈরাগ্য আমরা দেখলাম। ডিভোটি নোজ হাউ টু ইউজ মেটেরিয়াল থিংস ইন কৃষ্ণ সেবা। এবং ডিভোটি বা যে ভক্ত সেই কাজে খুব এক্সপার্ট, যে কোনো জিনিসকে কিভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হয় সে কিন্তু জানে। একজন ম্যাচিওর ডিভোটি, তাকে জিজ্ঞেস করো, আমাদের নিওফাইট ডিভোটিদের মনে হতে পারে এইটা কৃষ্ণ সেবায় লাগাবো কি করে, এইটা আবার লাগানো যায় না। কিন্তু যে এক্সপার্ট ডিভোটি সে জানে যে যে কোনো জিনিস কিভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হয়। ইন দ্য নেম অফ যুক্ত বৈরাগ্য উই শুড নট অ্যাকিউমুলেট ওয়েলথ অর ফলোয়ার্স। কিন্তু এখানে একটা রিস্ক রয়েছে যে আমি যুক্ত বৈরাগ্যের নামে ডুবে ডুবে জল খাচ্ছি কিছুটা, আমি মুখে বলছি যে এই টাকাটা কৃষ্ণের জন্য, হ্যাঁ এত ফলোয়ার্স আমার কৃষ্ণের প্রচারের জন্য, কিন্তু ভেতরে ভেতরে আমিও সেগুলোর বেনিফিট একটু আধটু ভোগ করছি। এটাকে বলে ডুবে ডুবে জল খাওয়া। সেটা প্রহিবিটেড। নিজের কাছে সৎ থাকতে হবে। আমি লোককে যেটা দেখাচ্ছি সেটা যেন নিজেও পালন করছে, সেটা আমরা খুব ভালো করে জানি। সেটা বোঝার জন্য অন্য কোথাও যেতে হবে না, নিজেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই পাওয়া যাবে যে সত্যিই কি আমি এটা কৃষ্ণের জন্য করছি। সেই কোয়েশ্চেনটা একদম সৎভাবে নিজেকে জিজ্ঞেস করলে আমরা উত্তর পেয়ে যাবো। তো সেই জন্য বর্ণাশ্রম, জ্ঞান এবং বৈরাগ্য, স্পেশালি যুক্ত বৈরাগ্য, এগুলো আমাদেরকে হেল্প করে ভগবত ভক্তিতে। এবং আর কি কি হেল্প করতে পারে? ওয়েলথ, ফলোয়ার্স এবং মেটেরিয়াল গুড কোয়ালিটিস। ধন সম্পদ থাকাটাও অনেক সময় ভক্তির সহায়ক হতে পারে, ভগবানের সেবা ভালো করে করতে পারবো, তাই সম্পদ থাকাটা খারাপ নয়। আবার এটা ডাউন সাইডও রয়েছে।
কুন্তী মহারানী বলছেন জন্মই সর্জ সুত শ্রীবীর এদমান মদপুমান নৈবার হত্যাবি ধাতুম ভাই তম অকিঞ্চন গোচরম। তো বেশি ওয়েলথে মদমত্ত হয়ে আমার পতনও হতে পারে, আবার সেই ওয়েলথকে কৃষ্ণের সেবায় লাগালে আমার ভক্তি ভালো হতে পারে। ফলোয়ার্স থাকাটাও ভক্তির সহায়ক, আমি বেশি প্রচার করতে পারবো। কেউ খুব ফেমাস পার্সোনালিটি ভক্ত হয়ে গেলে ভগবানের প্রচারে লাগতে পারে। মেটেরিয়াল গুড কোয়ালিটিস কিছু আছে, আমার হিউমিলিটি আছে বা আমার সহিষ্ণুতা আছে, কিছু কিছু কোয়ালিটি ভক্তিতে আসার আগে থেকেই আছে আমার আপব্রিঙ্গিং এর জন্য বা আমার বাড়ির কালচারের জন্য, সেগুলো ভক্তির পথে সহায়ক হতে পারে। ডিভোটিসদের সাথে ডিলিং এ সহায়ক হতে পারে। তো ইত্যাদি এই ধরনের প্র্যাকটিস ভক্তির অঙ্গ না হলেও এরা ভক্তি পথে সহায়ক। ঠিক আছে, এরপর কি রয়েছে? একাঙ্গ ভক্তি এবং অনেকাঙ্গ ভক্তি। ভক্তির বিভিন্ন অঙ্গ রয়েছে। কি কি অঙ্গ? সেটা আমরা দেখলাম 64 অঙ্গ রূপ গোস্বামী বলেছেন। আরো 9টি নববিধা ভক্তির কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ। ঠিক আছে, প্রহ্লাদ মহারাজের যে নববিধা ভক্তি সেটা কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम बंदनम दास्यम साक्ष्यम आत्मनिवेदनम। श्रवणम कीर्तनम विष्णु মানে শ্রবণম কীর্তনম विष्णु स्मरणम भगवान के स्मरण करा, पाद सेवनम अर्चनम মানে भगवान अर्चन करा, बंदनम মানে भगवान के प्रेयर्स करा, दास्यम মানে ভগবানের দাস হয়ে যাওয়া, এবং সাক্ষ্যম ভগবানের সখা হয়ে তাকে সেবা করা, আত্মনিবেদনম মানে সবকিছু ভগবানকে অর্পণ করে দেওয়া। তো এখানে একটা খুব সুন্দর শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে একাঙ্গ এবং অনেকাঙ্গ ভক্তি কি, এটা হেডিং দিতে পারো। তত্র একাঙ্গ যথা গ্রন্থান্তরে श्री विष्णु श्रवणे परीक्षित भवद वैयासकी कीर्तने प्रह्लाद स्मरणे तदंग्रि भजने लक्ष्मी पृथु पूजने अक्रूरस्त्वविनन्दने कपिपतेर्दाश दास्येथ सख्येऽर्जुन सर्वस्वात्मनिवेदन बलिरभूत কৃষ্ণাপ্তিরেশম পরম। তো এখানে বিভিন্ন যে নববিধা ভক্তির এক একটা অঙ্গের কে কে আচার্য তাদের নাম বলা হচ্ছে। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ, প্রথমে আছে শ্রবণ। শ্রবণ করার পরম পরাকাষ্ঠা কে দেখিয়েছেন? পরীক্ষিত। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে, ভগবানের গুণ কীর্তন করার পরম পরাকাষ্ঠা কে দেখিয়েছেন? বৈয়াসকি মানে শুকদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, পরীক্ষিত মহারাজ শুনছেন, ওইখানে শ্রবণ আর কীর্তনের এক্সাম্পল পেয়ে গেলাম। প্রহ্লাদ স্মরণে তদঙ্গ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে। প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ দেখিয়েছেন কিভাবে সবসময় ভগবানকে স্মরণ করতে হয়। যে কোনো জায়গাতে তাকে অ্যাটাক করা হচ্ছে, মারার চেষ্টা করা হচ্ছে, তো সেইখানে প্রহ্লাদ মহারাজ সেটা দেখিয়েছেন যে কিভাবে স্মরণ করতে হয়। তদঙ্ঘ্রি ভজনে, ভগবানের অঙ্ঘ্রি বা পাদপদ্ম ভজন করার জন্য লক্ষ্মী দেবী হচ্ছেন আচার্য। সব সময় ভগবান বিষ্ণুর লোটাস ফিট ম্যাসাজ করছেন, যেটা বলছে পাদ সেবনম। এবং পৃথু পূজনে, পৃথু মহারাজ ভগবান একজন অবতার, 4th ক্যান্টো শ্রীমদ ভাগবতম পড়লে জানতে পারবো। তিনি দেখিয়েছেন কিভাবে ভগবানের অর্চনা করতে হয়। আক্রূরস্তু অভিবন্দনে, অক্রূর দেখিয়েছেন কিভাবে ভগবানের বন্দনা করতে হয়। যখন ভগবানকে অক্রূর নিয়ে যাচ্ছিলেন বৃন্দাবন থেকে মথুরা, সেই সময় তিনি ভগবানকে প্রেয়ার্স অফার করেছিলেন। কপিপতির, কপি মানে হচ্ছে বানর, কপিপতি মানে বানরদের মধ্যে যে শ্রেষ্ঠ পতি মানে হনুমান, সে কিসে আচার্য? দাস্যে, রামচন্দ্রের দাস কিভাবে হতে হয় সেটা সে দেখিয়েছে। অর্থাৎ সাক্ষ্যে অর্জুনা, সাক্ষ্যে মানে কিভাবে ভগবানের বন্ধু হতে হয় সেটা দেখিয়েছেন অর্জুন। এটা নর্মাল, অবশ্যই বৃন্দাবনে কৃষ্ণের যারা বন্ধু তারা উৎকৃষ্ট, বৃন্দাবনের রসটাই মধুর রস, সেই জন্য এখানে অর্জুনের কথা বলা হয়েছে। বৃন্দাবন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদাই একটা ডাইমেনশন। এবং সর্বস্ব আত্ম নিবেদনে, সর্বস্ব আত্মনিবেদন করেছে কে? বলি মহারাজ। বামনদেব যখন তার কাছ থেকে 3 পদক্ষেপ জমি চেয়েছিলেন এবং 3 পদক্ষেপ দিতে না পারে বলি মহারাজ সবকিছু দিয়ে দিয়েছিলেন। মানে বামনদেব ত্রিবিক্রম রূপে 2 পদক্ষেপেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু অধিকার করে নিয়েছিলেন। তো সেই কারণে 3য় পদক্ষেপ রাখার জায়গা ছিল না, বলি মহারাজ বললেন আমার মাথার উপর রাখো। তো বলি মহারাজ আত্মনিবেদনের প্রিন্সিপাল দেখাচ্ছেন। তো এইগুলো হচ্ছে একাঙ্গ ভক্তি। মানে
এই প্রত্যেকটা ভক্তির যে অঙ্গ এর একটাও যদি পালন করি আমাদের জীবন সাকসেসফুল। এবং সেইগুলোতে কারা কারা এক্সাম্পলিফাই করেছে সেটা এখানে বর্ণনা করা আছে। আর অনেক অঙ্গ ভক্তির কি নিদর্শন, যেমন অম্বরীশ মহারাজ, এই সব কটা অম্বরীশ মহারাজ একাই করছেন। সবাই মানে কৃষ্ণ পদার বিন্দয়, ভেরি ইম্পর্টেন্ট ভার্স, মুখস্থ করতে পারো 9.4.18 থেকে 20 শ্রীমদ্ ভাগবতম। সবাই মন কৃষ্ণ পদার বিন্দয়োর বচম শিবৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দিরমর্জনাদিশু শ্রুতিম চকার চ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শিঙ্গ সঙ্গম ঘ্রাণম চ তৎপাদ সరోজ সৌরভে শ্রীমতুলস্য রসনম তদর্পিতে पादौ हरे क्षेत्र पदानुसर्पणे क्षिरो ऋषिकेश पदाभिवन्दने कामं च दास्येन तु कामकाम्यया यथोत्तम श्लोक जनाश्रय रतिः। ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম আমরা। সবাই মানে কৃষ্ণ পদারবিন্দয়োর, মানে মনে মনে সেই কৃষ্ণের পদারবিন্দের স্মরণ করে, স্মরণম হয়ে গেল। বাচম শ্রী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, মুখ দিয়ে সে বৈকুণ্ঠের গুণানুবর্ণন করে, সেটাতে কি হয়ে গেল কীর্তন। কারাও হরের মন্দির মার্জনাদিশু, সেটার দ্বারা ভগবানের সেবা করছে, ভগবানের মন্দির মার্জনা করা, পাদ সেবন করা, মিনিয়াল সার্ভিসেস ইত্যাদি পাদ সেবনের ক্যাটাগরিতে পড়ে যেতে পারে। শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে, শ্রুতি চকার অচ্যুত সৎকথোদয়ে, কানের দ্বারা কি করছে, ভগবানের কথা শুনছে, শ্রবণম। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, ভগবানের মন্দিরে যাচ্ছে এবং সেখানে মুকুন্দ লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ মানে হচ্ছে প্রতীক, মুকুন্দ মানে হচ্ছে ভগবান, তো ভগবানের যে প্রতীক সেটার দর্শন করছে। তো সেটাও যেমন শ্রবণ কীর্তন স্মরণ, সেটাকে আমরা অর্চনের পাঠ ধরতে পারি, কারণ অর্চনের মধ্যে ভগবানের দর্শনটাও আসছে। তাদের ভিত্ত গাত্র স্পর্শিঙ্গ সঙ্গমম, এবং ভগবানের যে ভক্ত তাদের গাত্র স্পর্শ করছি। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, অর্থাৎ ভগবানের চরণে অর্পিত যে তুলসী, তুলসীটা পরে আছে শ্রীমৎ তুলসী রসনন্ত দর্পিতে, ভগবানের চরণে অর্পিত যে ফুল তার ঘ্রাণ নিচ্ছি, এটা পঞ্চরাত্রের মধ্যে পড়ছে ডিটি বর্ষিপ। শ্রীমৎ তুলসী রসনন্ত দর্পিতে ভগবানের চরণে অর্পিত তুলসী আমি আস্বাদন করছি। পাদাও হরের ক্ষেত্র পদানুসর্পণে, পায়ে হেঁটে করে আমি যাচ্ছি ভগবানের মন্দিরে। শিরো ঋষিকেশ পদাভিবন্দনে, গিয়ে ভগবানকে প্রণাম করেছি, প্রণাম করে ওবিসেন্সেস অফার করে, এটা বন্ধনের মধ্যে পড়ছে। কামম চ দাস্যেন তু কাম কামায়া, আমার সমস্ত ডিজায়ার ভগবান কেন্দ্রিক করছি, কোনো জড়জাগতিক ডিজায়ার নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভক্তির অঙ্গ একসাথে অম্বরীশ মহারাজ তিনি করে দেখাচ্ছেন, তো এটাকে বলে অনেক অঙ্গ ভক্তি। তো এগুলো এত পোটেন্ট, প্রহ্লাদ মহারাজ যেগুলো বলেছেন, মানে ভক্তিকে বিভিন্ন ভাবে ক্যাটেগরাইজ করা যায়। রূপ গোস্বামী 64 অঙ্গ দিয়েছেন, পঞ্চ অঙ্গ দিয়েছেন, প্রহ্লাদ মহারাজ 9টা অঙ্গ দিয়েছেন। তো এদের যে কোনো একটা যদি আমরা, যে কোনো একটাও যদি ভালো করে করতে পারি, আমাদের লাইফ সাকসেসফুল। ওকে, তো এরপরে আছে রাগানুগা সাধনা ভক্তি, তাহলে এটা শেষ হবে। তো এটা আরেকটু কভার করে দিই, নাহলে অনেক লং হয়ে যাচ্ছে আমাদের প্লে লিস্টটা। তো এটা যদি রাগানুগা ভক্তি কভার করতে পারি আর 20-25 মিনিট লাগবে হয়তো, এবং তারপরে আমরা ভাব ভক্তি আর প্রেম ভক্তি একদিন করে কভার করব। ঠিক আছে, তো রাগানুগ ভক্তি সম্বন্ধে আইডিয়া অলরেডি আছে আমাদের, যে যখন বৈধি ভক্তির ঊর্ধ্বে উঠছি, অর্থাৎ রুলস রেগুলেশনস এবং গুরুদেবের নির্দেশে আমি এতদিন ভক্তি করছিলাম, কিন্তু যখন ভগবানের প্রতি স্বতঃস্ফূর্তভাবে ভক্তি করার আমার একটা প্রবণতা জন্মাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রাগানুগা সাধনা ভক্তি। তখনও কিন্তু এটা সাধনা ভক্তি, এখনো কিন্তু সাধনা ভক্তির মধ্যেই আছি আমরা, বৈধি সাধনা ভক্তি, রাগানুগা সাধনা ভক্তি। ওকে, তো রাগানুগা ভক্তি অ্যান্ড ইটস টাইপস। তো প্রথমে আগে বুঝতে হবে রাগানুগা ভক্তি মানে কি। রাগানুগা ভক্তি মানে হচ্ছে রাগ যুক্ত অনুগ, অনুগ মানে হচ্ছে অনুগমনকারী, মানে যে রাগ যুক্ত ভক্ত তাকে যদি আমি অনুগমন করি তাহলে আমি রাগানুগা ভক্ত। এটা কি স্টেটমেন্ট, এটা যদি বুঝতে পারি রাগানুগা ভক্তি বুঝতে পারবো। ভালো করে মন দিয়ে শোনা, আবার বলছি, যে রাগ যুক্ত ভক্ত
তাকে যদি অনুগমন করি তাহলে আমি হচ্ছি রাগানুগা ভক্ত। আর রাগযুক্ত ভক্ত কারা? যারা ভগবানের নিত্য পার্ষদ, যেমন যশোদামা, নন্দ মহারাজ বাৎসল্য রসের রাগপূর্ণ ভক্ত, সুবল, শ্রীদাম এরা হচ্ছে সাক্ষ্য রসের, রাধারানী, ললিতা, বিশাখা মাধুর্য রসে। তো এরা হচ্ছে রাগযুক্ত ভক্ত, ভগবানের নিজ পার্ষদ, খোদ বৃন্দাবনের বাসিন্দা। এদেরকে আরেকটা নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। মানে রাগটাই যাদের আত্মা, তাদের ভক্তির আত্মাটাই হচ্ছে রাগ। রাগ মানে এখানে কিন্তু অ্যাঙ্গার নয়, রাগ মানে অনুরাগ, রাগ মানে অ্যাটাচমেন্ট, রাগ মানে ক্রোধের কথা বলছি না যে রেগে আছে, ইয়েস কোয়েশ্চেন আসছে সেটাই। রাগ মানে অনুরাগ। ভাগবত গীতা তো বহু জায়গায় ভীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। ভীত রাগ ভয় ক্রোধ, এই চারটের মধ্যে ভীত রাগ ভয় ক্রোধ। তাহলে রাগ যদি আমি বলি আর ক্রোধ বলার কি দরকার? তার মানে রাগ মানে ক্রোধ নয়, অন্য কিছু। রাগ মানে অনুরাগ বা অ্যাটাচমেন্ট। তো রাগাত্মিকা ভক্ত আর রাগানুগা ভক্ত এই দুটি বুঝে গেলে বাকিগুলো টেকনিক্যাল জিনিস, মনে রাখার জিনিস। মেন কনসেপ্ট হচ্ছে এটা। রাগাত্মিকা ভক্তকে, যেমন ধরো এখানে যশোদা মায়ের ছবি দেওয়া আছে, যশোদা মা হচ্ছেন রাগাত্মিকা ভক্ত। রাগাত্মিকা ভক্ত মানে সে, তার কি কি কোয়ালিফিকেশন হবে? বৃন্দাবনের বাসিন্দা হবে, মানে নিত্য বৃন্দাবন, আর ভগবান যখন ভৌম বৃন্দাবনে আসেন সেখানেও সে থাকবে। সে বৃন্দাবনের বাসিন্দা হবে এবং কোনো একটা রসে সে ভগবানের নিত্য পার্ষদ হবে, এবং ভগবানের নিত্য পার্ষদ হয়ে তার ভক্তির যে আত্মা সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি অনুরাগ। যেমন যশোদা মা কৃষ্ণকে কেন সেবা করছেন? আউট অফ অনুরাগ, অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্ট কৃষ্ণের প্রতি। সেখানে কোনো যশোদা মায়ের গুরু বলে দেয়নি যে তোমাকে কৃষ্ণকে এইভাবে সেবা করতে হবে। তো যাদের ভক্তির আত্মাটাই হচ্ছে রাগ বা অ্যাটাচমেন্ট, তাদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত, এবং এরা বৃন্দাবনের বাসিন্দা হবে। এরকম কোনো পারফেক্টেড রাগাত্মিকা ভক্তকে আমি যদি অনুগমন করে চলি তাহলে আমি হচ্ছি রাগানুগা ভক্ত। তো বেসিক্যালি ভক্তিতে কিছুটা উন্নতি করার পর আমরা একটা হিন্ট পাবো, পরমাত্মা হৃদয় থেকে বলবেন যে আমি কি রসের ভক্ত। আমি সাক্ষ্য রসের, বাৎসল্য রসের, মাধুর্য রসের, দাস্য রসের, কি রসের ভক্ত সেটা ভেতর থেকে রিভিল হবে। সেটা জানার পর সেই রসের একজন বৃন্দাবনের রাগাত্মিকা ভক্তকে বাঁচতে হবে। যেমন যদি আমার বাৎসল্য রস হয়, আমি যশোদা মা, নন্দ মহারাজ এদেরকে ভাবতে পারি। যদি সাক্ষ্য রস হয়, সুবল, শ্রীদাম, বসুদাম এদেরকে ভাবতে পারি। তো বৃন্দাবনের এরকম কোন রাগাত্মিকা ভক্তকে ফলো করে বা অনুগমন করে আমি যে ভক্তিটা করছি স্পন্টেনিয়াস অ্যাটাচমেন্ট নিয়ে ভগবানের প্রতি, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন কনসেপ্ট। এরপরে জাস্ট আমরা এই টেকনিক্যাল বিষয়গুলো পড়ে গেলেই হবে। ভক্তি অফ ব্রজবাসী ইজ রাগাত্মিকা। যত ব্রজবাসী আছে, মানে যারা বৃন্দাবনে কৃষ্ণের নিকট পার্ষদ, তারা প্রত্যেকেই রাগাত্মিকা ভক্ত। এবং রাগানুগা ভক্তকে, যে এই ধরনের বৃন্দাবনের রাগাত্মিকা ভক্তকে ফলো করে, সে হচ্ছে রাগ অনুগ ভক্ত। রাগ আত্মিকা ভক্ত মানে বৃন্দাবনের ভক্ত এবং সে পারফেক্টেড সোল। রাগ অনুগা ভক্ত মানে আমাদের মতো জীব, যে ওই পারফেক্টেড ডিভোটিকে অনুগমন করে চলছেন। ওকে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। রাগ কথাটার মানে হচ্ছে ন্যাচারাল, স্বাভাবিক, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, ইন্টেন্স মানে তীব্র তৃষ্ণা কোন একটা বস্তুর প্রতি, সেটাকে বলা হচ্ছে রাগ। এটা হচ্ছে রাগের ডেফিনেশন। এখন আমাদের বস্তুটি কি? কৃষ্ণ। তো কৃষ্ণের প্রতি যদি স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত এবং তীব্র তৃষ্ণা আসে, যে কৃষ্ণকে আমাকে লাভ করতেই হবে, কৃষ্ণের সেবা ছাড়া আমি থাকতে পারছি না। তৃষ্ণা মানে কি? জল তেষ্টা পেলে আমরা থাকতে পারবো না, জলই চাই, ওই সময় অন্য কোনো কিছু আর মানে আমার চলবে না। এইরকম ওয়ান পয়েন্টেড যদি নিড থাকে কৃষ্ণের প্রতি, তার মানে আমার মধ্যে রাগ ডেভেলপ হচ্ছে। এবং রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতির না লভ্যতে। কৃষ্ণের প্রতি এরকম লৌল্যম থাকতে হবে বা ইন্টেন্স গ্রিড, থার্স্ট থাকতে হবে, তবে সেটা হচ্ছে রাগ। দুই ধরনের রাগাত্মিকা ভক্তি হয়। প্রথমে রাগানুগা ভক্তিকে জানার জন্য আগে রাগাত্মিকা ভক্তিকে জানতে হবে। ঠিক আছে?
রাগাত্মিকা ভক্তি মানে কি ধরনের ভক্তি? বৃন্দাবনের যারা পারফেক্টেড ডিভোটি তাদের ভক্তি, সেটা হচ্ছে রাগাত্মিকা। রাগ অনুগা নয়, কিন্তু রাগ আত্মিকা মানে বৃন্দাবনের পারফেক্টেড ডিভোটিদের ভক্তি। সেটা দুই রকম বিভাগ আছে, এগুলো টেকনিক্যাল জিনিস, মনে রাখার জিনিস। কামরূপা, সম্বন্ধ রূপা। রাগাত্মিকা ভক্ত দুই ধরনের হয়। কামরূপ মানে যারা মাধুর্য গোপী, কৃষ্ণের সাথে মানে তাদের কাম মানে এখানে হচ্ছে প্রেম। কাম কথাটার মানে জড়জগতে কাম মানে হচ্ছে যেটা লাস্টি ডিজায়ার, কিন্তু আধ্যাত্মিক কাম মানে হচ্ছে প্রেম। যেমন ব্রাহ্মণ ইনিশিয়েশন পর একটা মন্ত্র দেওয়া হয় যেটা বলে কাম গায়ত্রী। তো সেই কাম গায়ত্রী মানে লাস্ট গায়ত্রী নয়, সেটা হচ্ছে কৃষ্ণের যে ফর্ম সেটা রিভিলড হয় কাম গায়ত্রীতে। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ডিসকাস করছেন সেই কাম গায়ত্রীর কথা। তো কাম রূপা মানে যারা কনজুগাল ফিলিংস অর্থাৎ মাধুর্য ফিলিংস নিয়ে কৃষ্ণের সাথে কানেক্টেড, এরকম রাগানুগা ভক্ত। সম্বন্ধ রূপা মানে হচ্ছে যারা বাকি অন্যান্য রস দিয়ে কৃষ্ণের সাথে কানেক্টেড, যেমন বাৎসল্য রস, সাক্ষ্য রস এবং দাস্য রস। এখানে একটা উল্লেখযোগ্য জিনিস যে ভক্তি রসামৃত সিন্ধুতে যখনই ডিসকাস করা হচ্ছে, আমরা জানি মুখ্য 5টি রস আছে: শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। যারা এসএসআর সেমিনার মডিউল 1 কমপ্লিট করেছো তারা এই বেসিক্সটা জানো, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত রসটাকে কোনো রসের মধ্যে বেসিক্যালি ধরা হয় না, কারণ শান্ত রস হচ্ছে নিউট্রাল, কোনো অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ, শান্ত রস মানে হচ্ছে বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের গাছপালা, বৃন্দাবনের নদী, এরা কি করছে? ইনডাইরেক্টলি কৃষ্ণকে সেবা করছে। যেমন গাছেরা ফুল ফোটায় কৃষ্ণের জন্য, সুন্দর গন্ধ হলে বাতাসকে বলে বাতাস এটা বয়ে নিয়ে যাও কৃষ্ণকে দাও, ইনডাইরেক্টলি সার্ভিস অফার করছে। এবং তারা নিজেদেরকে আনকোয়ালিফাইড মনে করে কৃষ্ণকে সার্ভ করার জন্য, কৃষ্ণকে মহান মনে করে, তারা অ্যাপ্রিসিয়েট করে কৃষ্ণের গ্রেটনেসকে, কিন্তু নিজেদেরকে মনে করে যে আমরা অতি তুচ্ছ, আমরা কিভাবে কৃষ্ণের সেবা করব। তো এটা হচ্ছে নিউট্রালিটি, শান্ত ভাব। সেজন্য এটা খুব একটা ইন্টিমেট রস নয় কৃষ্ণের সাথে। দাস্য থেকে ইন্টারাকশনটা শুরু হয়, যেমন হনুমান রামচন্দ্রের সাথে ইন্টারাক্ট করছে, কিন্তু সাক্ষ্যতে আরো বেশি ইন্টারাকশন, অর্জুনের সাথে কৃষ্ণের সম্পর্কটা আরো গভীর। ঠিক আছে, বাৎসল্যতে সেখানে সম্পর্কটা আরো গভীর হয়, মাধুর্যতে সম্পর্কটা আরো গভীর হয়। তো রাগাত্মিকা ভক্তের দুই প্রকার, কামরূপা মানে হচ্ছে যারা মাধুর্য ফিলিং দিয়ে কানেক্টেড, সম্বন্ধ রূপা মানে যারা দাস্য, সখ্য, বাৎসল্য দিয়ে কানেক্টেড। ওকে, এছাড়াও কিছু জন আছে যারা নেগেটিভ ইমোশন দিয়ে ভগবানকে অ্যাপ্রোচ করে, যেমন দ্বেষ, ভয় ইত্যাদি, যেমন শিশুপাল, কংস ইত্যাদি। এরা দ্বেষ, ভয় দিয়ে তারা কৃষ্ণের সাথে কানেক্ট করে। তো এইখানে একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে এটা আমি স্লাইডে ইনক্লুড করে দেবো। এটা অ্যাকচুয়ালি যখন আমরা নৃসিংহদেবের কথা আলোচনা করি সেই সময় ডিসকাশন হয়, সেটা আমি এখানে আরেকবার ডিসকাস করে দিই। এই স্লাইডটাকে এখানে ঢোকাতে হবে। এটার কথা বলছি আমি। কপি, this is given. Important. তো এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমরা প্রথমেই দেখেছিলাম যে ভক্তির ডেফিনেশনে কি বলা হয়েছিল, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। সেটা একটা পার্টিকুলার কারণ আছে, কারণ কংস, শিশুপাল ইত্যাদি এরা আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম করেনি, তারা ফেভারেবলি কৃষ্ণকে সার্ভ করেনি। কৃষ্ণের কথা ভেবেছে, স্মরণম, গুড থিং, কিন্তু কেন স্মরণ করেছে? কংস ভাবছে কৃষ্ণকে কিভাবে মারবো, শিশুপাল ভাবছে কৃষ্ণকে আর কি গালাগালটা দেওয়া বাকি আছে আমার, কোনগুলো দিয়ে ফেলেছি।
তো এইভাবে সেই কৃষ্ণের কথা সবসময় ভাবছে, এটাকে বলা হয় আনফেভারেবলি কৃষ্ণের কথা ভাবা। তো কৃষ্ণের যে ক্রিটিসিজম সেটা দুরকম হতে পারে, ফেভারেবল ক্রিটিসিজম, আনফেভারেবল ক্রিটিসিজম। ভালো করে মন দিয়ে বোঝো। ফেভারেবল ক্রিটিসিজম কৃষ্ণের কি বলা হচ্ছে, যেমন গোপীরা যশোদা মায়ের কাছে কৃষ্ণকে নিয়ে ক্রিটিসাইজ করছে, তোমার ছেলে অত্যন্ত বদমাশ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফেভারেবল ক্রিটিসিজম, যেটা প্রেম থেকে আসে, আর ট্রান্সফরমেশন অফ প্রেম। আর এটা আছে আনফেভারেবল ক্রিটিসিজম। এরও দুটো ক্যাটাগরি। একটা ক্যাটাগরি দেখিয়েছে শিশুপাল, কংস, এরা। মানে আনফেভারেবল ক্রিটিসিজম মানে কংস বা শিশুপাল এরা যে ভগবানকে ক্রিটিসাইজ করছে, আনফেভারেবলি করেছে, কিন্তু এরা কনস্ট্যান্টলি করেছে সব সময়। অন্য পক্ষে আরেকজন রাজা, যেমন বেন রাজা, এটাও ফোর্থ ক্যান্টো শ্রীমদ ভাগবতম পড়বে, অঙ্গ মহারাজের পুত্র বেন। সে অত্যন্ত অত্যাচারী রাজা ছিল, সেও কৃষ্ণকে ক্রিটিসাইজ করতো, কিন্তু সে কৃষ্ণকে সবসময় ক্রিটিসাইজ করেনি, মাঝে মধ্যে ক্রিটিসাইজ করেছে, এবং মাঝে মধ্যে সে নিজের সেন্স এনজয়মেন্ট করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কৃষ্ণকে সবসময় ক্রিটিসাইজ করছে সে বেশি খারাপ হবে, তার যে কৃষ্ণকে মাঝে মধ্যে ক্রিটিসাইজ করেছে তার ভালো হবে। কিন্তু উল্টো হয়, যে কৃষ্ণকে সবসময় ক্রিটিসাইজ করছে সে ব্রহ্মজ্যোতি লাভ করে, আর যে কৃষ্ণকে মাঝে মধ্যে ক্রিটিসাইজ করছে আর মাঝে মধ্যে সেন্স গ্রাটিফিকেশন করেছে সে নরকে যায়। তো এই জন্য এই ভক্তির যে সিদ্ধান্ত সেটাকে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এখানে কি হচ্ছে, বেসিক্যালি কংস আর শিশুপালের যে কৃষ্ণের ক্রিটিসাইজ করা, সেটা কন্টিনিউয়াসলি তারা করেছে, মানে কৃষ্ণের কথা ভাবছে সবসময় কোনো না কোনো ভাবে, সেই কারণে তারা ব্রহ্মজ্যোতি পেয়েছে। ক্রিটিসাইজ করছে কিন্তু কৃষ্ণের কথা ভাবার জন্য তাদের কিছু স্বীকৃতি হয়েছে, সেই কারণে সে যাচ্ছে। কিন্তু বেন মহারাজ মাঝে মধ্যে কৃষ্ণকে ক্রিটিসাইজ করছে, মাঝে মধ্যে মায়াতে আছে, সেন্স গ্রাটিফিকেশন, অর্থাৎ মাঝে মধ্যে তার কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে, সেই কারণে সে নরকে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের আচার্যরা বলে, তো এই সিদ্ধান্তটা থেকে কি বুঝতে পারা যায়, যে কৃষ্ণকে ক্রিটিসাইজ করেও তুমি মুক্তি লাভ করা সম্ভব, কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। এক মুহূর্ত যদি আমি কৃষ্ণকে ভুলে যাই, বাস ইমিডিয়েটলি তোমাকে নরকে যেতে হবে। সেই জন্য আমাদের আচার্যরা বলেন এই সব পাথওয়ে নেওয়ারই দরকার নেই, ক্রিটিসিজম অফ দ্য লর্ড করারই দরকার নেই, ফেভারেবলি ডিসপোজ করো তুমি, আনুকূল্যানা কৃষ্ণানুশীলনম। কত কি করা যায়, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করব, ভগবানের কীর্তন করব, ভগবানকে গ্লোরিফাই করব, এত পজিটিভ ইমোশন থাকতে আমি ক্রিটিসিজম কেন করতে যাব? সেই জন্য রেকমেন্ডেশন ইজ আনুকূল্যানা কৃষ্ণানুশীলনম। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। রাগাত্মিকা ভক্তের দুই প্রকার আমরা দেখলাম। এরপরে কামরূপ রাগাত্মিকা ভক্তি আর সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্তি, সেটা বলা হচ্ছে। কামরূপ রাগাত্মিকা ভক্তিতে ইন্টেন্স ইগারনেস থাকে মাধুর্য রসে কৃষ্ণকে সেবা করার জন্য, এবং এখানে কোনো জড়জাগতিক কাম থাকে না। কামরূপা রাগাত্মিকা ভক্তি মানে শুদ্ধ প্রেম সেটা। সম্বন্ধ রূপা রাগাত্মিকা ভক্তি মানে আমরা আগেই বলেছি, বাৎসল্য, আহ সাক্ষ্য এবং দাস্য। বাৎসল্যের উদাহরণ হচ্ছে নন্দ মহারাজ, সাক্ষ্যের উদাহরণ সুদামা শ্রীদাম, এবং দাস্যরসের এক্সাম্পল বৃন্দাবনে রক্তপাত্রক চিত্র। এখন এখানে একটা গুগলি হতে পারে যে বসুদেব এবং দেবকী তারা কি সম্বন্ধের উপর রাগাত্মিকা ভক্তি ভক্ত বলা যায়, বা আমি কি অর্জুনকে সম্বন্ধের উপর রাগাত্মিকা ভক্ত বলতে পারি? তো কেন, সেটা কে বলতে পারবে? রেজ হ্যান্ড করো। হুম,
তো রোহন যাদব প্রভু বলো কি বলতে চাও? তো চেষ্টা করছি। তো মানে হুম, কোশ্চেনটা কি হচ্ছে আরেকবার বলুন। কোয়েশ্চেন হচ্ছে যে অর্জুনকে কেন সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্ত বলা যাবে না বলা যাবে না, কেন যাবে কেন যাবে না? হ্যাঁ, তো মানে বলা যাবে না হচ্ছে। আর কেন বলা যাবে না? প্রভু ওনাদের মানে ওনাদের মানে মানে ভগবানের প্রতি অনুরাগ, মানে ওটা ওনারা ইটার্নাল পারফেক্টেড বিং হচ্ছে। আর যারা মানে রাগানুগা হচ্ছেন, মানে যারা মানে ভক্তি অনুশীলন করছেন, ওনারা মানে আহ, ওনারা করছেন মানে আপনার ভক্তদের মানে যারা যারা মানে যারা অনুশীলন করছে ওনাদেরকে আমরা অনুশীলন করছি, কিন্তু ও, ওনারা হচ্ছে ইটার্নাল পারফেক্টেড মানে ঠিক আছে, তো যেমন বেসিক্যালি বিষয়টা এতজন। হচ্ছে অর্জুনকে সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্ত বলা যাবে না, কারণ অর্জুন ডাজ নট বিলং টু বৃন্দাবন। এই যে রাগাত্মিকা ভক্তের ডেফিনেশন হচ্ছে বৃন্দাবনের বাসিন্দা হতে হবে, কোন একটা রসে সার্ভ করছে। তো অনলি এখানে শুধু দেখতে পাবে, দেখো যারা বৃন্দাবনের বাসিন্দা, সেজন্য কৃষ্ণের সার্ভেন্টের মধ্যে রক্তক পাত্রক চিত্রক রয়েছে, এরা সব বৃন্দাবনের বাসিন্দা এবং বিভিন্ন রসে সার্ভ করছে। তো কামরূপ মানে মাধুর্য রসে, আর সম্বন্ধ রূপ মানে বাকি তিনটে রস, দাস্য সখ্য বাৎসল্য। ঠিক আছে, এটা আমরা কভার করলাম। টু টাইপস অফ রাগানুগা ভক্তি। এবারে রাগাত্মিকা ভক্ত হয়ে গেল। নাও রাগানুগা ভক্তি মানে যে ভক্ত রাগাত্মিকা ভক্তকে অনুসরণ করছে, তাদেরও দুটো ভাগ রয়েছে, কামানুগা এবং সম্বন্ধানুগা। যেমন রাগাত্মিকার ভাব ছিল কামরূপা সম্বন্ধ রূপা, সেরকম রাগানুগারও ভাগ হচ্ছে কামানুগা সম্বন্ধানুগা। সেম জিনিস। কামানুগা ভক্ত মানে কে? যে মাধুর্য রসে সেবা করতে চায় এবং কোন কামরূপা রাগাত্মিকা ভক্তকে অনুসরণ করছে। সম্বন্ধানুগা ভক্ত মানে কি? যে সাক্ষ্য দাস্য বাৎসল্য এগুলোর মধ্যে সার্ভ করতে চায় এবং কোন সম্বন্ধ রূপা রাগাত্মিকা ভক্তকে অনুসরণ করছে। ওকে, এরপরে কামানুগা রাগাত্মিকা কামানুগা রাগানুগা ভক্তি, মানে কামানুগা ভক্তি, সেটাকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সভোগেচ্ছাময়ী, একটা হচ্ছে তদ ভাবেচ্ছাত্মিকা। ঠিক আছে, সেটা বলা হবে পরে। তো সেগুলোর মানে কি? আর কি রয়েছে? কোয়ালিফিকেশন অফ রাগাত্মিকা ভক্তি, রাগানুগা ভক্তি। রাগাত্মিকা ভক্তির কোয়ালিফিকেশন বলে লাভ নেই, কারণ ইটার্নালি পারফেক্টেড সোল তারা, কৃষ্ণ নিত্য পার্ষদ, তারা সবসময় কৃষ্ণের সাথে আছে, তারা রোল মডেল টাইপের কৃষ্ণ বানিয়ে রেখেছে। এবং কোয়ালিফিকেশন অফ রাগানুগা ভক্তি, কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত? ইন্টেন্স গ্রিড ফর অ্যাটেনিং ভাব অ্যাজ রাগাত্মিকা ভক্ত। ইন্টেন্স গ্রিড, লৌলিয়াম থাকতে হবে বা তৃষ্ণা থাকতে হবে, যেটা আমরা আলোচনা করেছি। সাফিসিয়েন্ট রিমুভাল অফ অনর্থ, অনর্থ নিবৃত্তি সাফিসিয়েন্টলি হতে হবে। আর বৈদিক ভক্ত হু অ্যাক্টস লাইক রাগানুগা ভক্ত এই সহজিয়া। আমি বৈদিক স্তরে রয়েছি, আমার অনর্থ নিবৃত্তি ভালো হয়নি, কিন্তু আমি রাগানুগা ভক্তের মতো আচরণ করছি, তো সেটা হচ্ছে তখন আমাকে সহজিয়া বলা হবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে যদি পূজারীর হাত থেকে বিগ্রহ পড়ে যায় এবং সে বলে যে কৃষ্ণ তুমি আমার থেকে দূরে কেন চলে যাচ্ছ, হা কৃষ্ণ তোমার কি আমাকে পছন্দ নয়, সেটা তার সেবাতে গাফিলতি, সেটা থেকে অ্যাডমিট করা উচিত। তো যাই হোক, এরকম ধরনের বিভিন্ন জিনিস। আমি বৈদিক স্তরে আছি, রাগানুগ স্তরকে ইমিটেট করা উচিত নয়। আর রাগানুগা ভক্ত উইল নেভার ক্লেম টু বি রাগানুগা, যে অ্যাকচুয়াল রাগানুগা ভক্ত সে কোনোদিন নিজেকে রাগানুগা বলে বলবে না, এটা হচ্ছে তার আরেকটা সিমটম। টিল দ্য পয়েন্ট অফ অ্যাপিয়ারেন্স অফ ভাবা স্ক্রিপচারাল রুল শুড বি ফলোড। যতক্ষণ না আমরা ভাব স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছি, ততক্ষণ স্ক্রিপচারাল রুলস এন্ড রেগুলেশনস কে ত্যাগ করা উচিত নয়। মানে এমন নয় যে আমি তখন রাগানুগা হয়ে গেছি, তো সুতরাং স্ক্রিপচারাল রুলস আমি ত্যাগ করে দিতে পারি, না, সেরকম নয়। তো পরে আমরা দেখবো যে ভাব ভক্তিতে কিভাবে যাওয়া যায়, সাধনা অভিনিবেশেনা আর কৃষ্ণ ভক্ত তদ ভক্ত প্রসাদ, পরে এগুলো আলোচনা করব। তো একটা হচ্ছে সাধনা ভক্তি থেকে আমরা ভাব ভক্তিতে যেতে পারি, বৈদিক সাধনা ভক্তি থেকেও ভাব ভক্তিতে যেতে পারি, রাগানুগা সাধনা ভক্তি থেকেও ভাব ভক্তিতে যেতে পারি। তো এগুলো ভালো করে বুঝতে হবে যে রাগানুগা ভক্তিতে এসছি মানে, তার মানে এমন নয় যে আমি অলরেডি ভাব অ্যাটেন্ড করে নিয়েছি। রাগানুগা ভক্তি ইজ স্টিল আন্ডার সাধনা ভক্তি, মানে সাধনা ভক্তি তার উপরে ভাব ভক্তি,
তার উপরে প্রেম ভক্তি। এই সাধনা ভক্তির মধ্যেই আছে রাগানুগা ভক্তি। তো রাগানুগা ভক্তি করছি মানে আমার স্পন্টেনিয়াস অ্যাটাচমেন্ট চলে এসছে, মানে আমি ভাব আর প্রেম অ্যাটেন্ড করে নিয়েছি, সেরকম নয়। ঠিক আছে, তো সেটা আমাদের ক্লিয়ার যেন থাকে। তো এবং মেথড অফ প্র্যাকটিসিং রাগানুগা ভক্তি কিভাবে প্র্যাকটিস করতে হয়। ইফ সামওয়ান ইজ কোয়ালিফাইড ফর রাগানুগা ভক্তি দেন হি শুড লিভ ইন ব্রজা। রাগানুগা ভক্তি অনুশীলন করতে গেলে কি করতে হয়, ব্রজে বাস করতে হবে, ফিজিক্যালি আর মেন্টালি, যদি ফিজিক্যালি সম্ভব না হয় মেন্টালি বাস করতে হবে, এবং কৃষ্ণের যে বৃন্দাবন ফর্ম সেটাকে মনে করতে হবে, এবং সেই সমস্ত রাগাত্মিকা ভক্তদের স্মরণ করতে হবে, যে আমি যদি বাৎসল্য রসের রাগানুগা ভক্ত হই, তাহলে যশোদা মা কিভাবে কৃষ্ণকে সার্ভ করে সেটা আমাদের শোনা উচিত, পড়া উচিত, কন্টেম্পলেট করা উচিত, এবং সেরকম মুড নিয়ে কৃষ্ণকে সেবা করার চেষ্টা করা উচিত। ঠিক আছে, এবং দুই ধরনের সার্ভিস, একটা হচ্ছে সার্ভিস ইন সাধকা রূপ ফিজিক্যালি অ্যান্ড ইন সিদ্ধা রূপ মেন্টালি। মেন্টালিও কৃষ্ণকে সার্ভ করা উচিত, আর ফিজিক্যালিও কৃষ্ণকে বা ডিটিকে সেভাবে সার্ভ করা উচিত। যখন আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাব তখন এই সিদ্ধরূপ সার্ভিসটা মেন্টালি না হয়ে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে হবে। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তার পেট খারাপ হয়েছিল, একবার জিজ্ঞেস করা হয় যে কেন হলো, তুমি তো 3 দিনে 1 কাপ ঘোল খাও, তাতে তোমার পেট খারাপ কেন হলো? তিনি উত্তর দিচ্ছেন, জব করতে করতে আমি আমার স্পিরিচুয়াল স্বরূপে রতিমঞ্জরি রূপে রাধারানীর জন্য পায়েস রান্না করেছিলাম, রাধারানীর এত ভালো লেগেছিল, রাধারানী আমাকে অনেক বেশি খাইয়েছিল, সেজন্য পেট খারাপ। তো এটা যখন আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাবো, এই সিদ্ধরূপ সার্ভিসটা মানে আমি অ্যাকচুয়ালি লীলায় প্রবেশ করবো, স্পিরিচুয়াল পাস টাইমস, তো সেটা অনেক উচ্চ লেভেলের জিনিস। তো এখন ব্যাপার হচ্ছে যে কামানুগা ভক্তি, এই যে আমরা দুটো ভক্তির দেখেছিলাম ডিভিশন, রাগানুগা ভক্তির দুটো ডিভিশন, কামানুগা এবং সম্বন্ধানুগা। তো কামানুগার মধ্যে আবার দুটো ভাগ আছে, সব ভোগে ছামই তদ ভাবে ছাত্মিকা। এই ব্যাপারগুলো টেকনিক্যাল আছে, আই ক্যানট হেল্প। তো যতগুলো মনে রাখতে পারবে নোটস দেওয়া হবে, বিভিন্ন চার্ট করে দেওয়া হবে, দেখবে যতটা মনে থাকে। কামানুগা ভক্তির মধ্যে, কামানুগা ভক্তি মানে কি আবার রিমাইন্ড করি, মাধুর্য রসে আমি সার্ভ করতে চাইছি কোনো কাম রূপ আর রাগাত্মিকা ভক্তকে অনুসরণ করে। সব ভোগের ছামই মানে কৃষ্ণের প্রতি ডাইরেক্ট সার্ভিস, মানে সম্ভোগ রস। তদ ভাবে ছাত্মিকা মানে একটা বিপ্রলম্ব আছে সেখানে, কৃষ্ণকে ডিজাইরিং দ্য সুইট মুড অফ এ পার্টিকুলার গোপী উইদাউট ডাইরেক্ট কনজুগাল এনজয়মেন্ট উইথ কৃষ্ণ। ডাইরেক্ট কৃষ্ণের সাথে কনজুগাল এনজয়মেন্ট হচ্ছে না, কিন্তু যে গোপী কৃষ্ণকে সার্ভ করছে তার মুড নিয়ে আমি একটা বিপ্রলম্ব ভাবের সাথে সেবা করতে চাইছি। এগুলোর ব্যাপারে বেশি ডিটেলসে এখন আলোচনা করার দরকার নেই, জাস্ট জেনে রাখো এগুলো কি হয়। না কোয়ালিফিকেশন ফর কামানুগা ভক্তি, কামানুগা ভক্তের কোয়ালিফিকেশন কি? যদি আমার ইন্সপিরেশন আসছে কৃষ্ণের সাথে গোপীর ছবি দেখে বা কৃষ্ণের সাথে গোপীদের লীলা শুনে, যদি ইন্সপিরেশন আসছে, তার মানে আমি হতে পারে কামানুগা ভক্তের দিকে এগোচ্ছি। তবে সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, বৈদিক ভক্তি স্তরে কখনো রাগানুগা ভক্তদেরকে ইমিটেট করা উচিত নয়। কিন্তু আমি যদি সাপোজ রাগানুগা স্তরে পৌঁছে গেছি, আমি কি করে বুঝবো যে আমি কামানুগা না সম্বন্ধানুগা? সেটা আমি যদি দেখি কৃষ্ণ আর গোপী এদের লীলাগুলো বেশি অ্যাট্রাক্ট করছে, তার মানে মেবি আমার নেচার হচ্ছে কামানুগা। সম্বন্ধানুগা মানে কি? সম্বন্ধানুগাতে কি হয়, কনস্ট্যান্ট কন্টেম্পলেশন অ্যাজ প্যারেন্ট, ফ্রেন্ড আর সার্ভিস অফ কৃষ্ণ। যেমন কামানুগাতে সে সবসময় কৃষ্ণের সাথে গোপীদের লীলা, মাধুর্য লীলা এগুলোর উপর কন্টেম্পলেট করছে। সম্বন্ধানুগাতে সে সবসময় এই 3টে রসের মধ্যে দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এগুলোতে কন্টেম্পলেট করবে, এবং এই সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্তের সাথে কৃষ্ণের যে লীলা সেটাকে সে কন্টেম্পলেট করবে। ইট ইজ অফেন্সিভ টু থিঙ্ক আওয়ারসেলফ টু বি নন্দা, যশোদা এন্ড সুবল। এখানে একটা জিনিস সতর্ক থাকতে হবে, যে আমি কিন্তু কোন সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্তকে অনুসরণ করছি, আমার ভাবা উচিত নয় যে আমি নন্দ মহারাজ হয়ে যাব, আমি তার দাস হয়ে সার্ভ করবো কৃষ্ণকে। সবসময় সেই ভাবটা রাখা উচিত। আমি কখনো যশোদামা হতে পারবো না, নন্দ মহারাজ হতে পারবো না, সুবল শ্রীদাম হতে পারবো না, রাধারানী হতে পারবো না, ললিতা বিশাখা হতে পারবো না। আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সার্ভ করতে পারি, তাদের দাস হয়ে, তাদের আন্ডারে। সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত। তো এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে শ্রীমদ ভাগবতম থেকে, সেখান থেকে তোমরা এক্সট্রা ইনফরমেশন পড়তে পারো। বাৎসল্য রস এবং সাক্ষ্য রসের এই সম্বন্ধানুগা ভক্তির কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে। নাও মোটামুটি একটা ডিসকাশন করলাম আমরা। এখন একটা কোয়েশ্চেন থেকেই যাই, তাহলে মাধুর্যকে কেন টপমোস্ট বলা হচ্ছে? এটাও চৈতন্য মহাপ্রভুর সাথে রামানন্দ রায়ের যে কনভারসেশন, যেটা বর্ণাশ্রম দিয়ে শুরু হয়েছিল, সেটা মাধুর্য রসে গিয়ে শেষ হয়। মাধুর্য রসে কৃষ্ণের সেবা হচ্ছে টপমোস্ট।
ব্যাপারটা হচ্ছে তুমি যদি যে কোনো রসের ভক্তকে জিজ্ঞেস করো, সে মনে করবে তার রসটাই সব থেকে বেস্ট। কৃষ্ণ কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করো যে তুমি জানো মাধুর্য রস টপ মোস্ট, তা তুমি কেন সাক্ষ্য রসে সেবা করছো, সে বলবে আমি তো এটা বুঝতে পারি না যে কেন তোমরা বলো যে মাধুর্য রস টপ মোস্ট। কৃষ্ণের সখা হয়ে যেটা আনন্দ সেটা অন্য কোনো জায়গায় পাবে না, কারণ সেটি তার কনস্টিটিউশনাল পজিশন। সে ওই ভগবানের সখা ছাড়া আর অন্য অন্য কোনো কিছুতে স্যাটিসফাই হতে পারবে না। তো তাকে যদি আমি ইন্টারভিউ করি, সে বলবে সাক্ষ্যই হচ্ছে বেস্ট। কিন্তু আমরা যদি অ্যাবসলিউট প্ল্যাটফর্ম থেকে দেখি, তাহলে মাধুর্য কেন টপমোস্ট? কারণ এইটাতে ভগবানের সাথে ভক্তের ইন্টিমেসিটা টপমোস্ট হয়। ঠিক আছে, যেমন তার এক্সাম্পল হচ্ছে দাস্য রসে কিছুটা ভয় এবং শ্রদ্ধা থাকে, এবং কৃষ্ণ পজিশনটা উঁচুতে থাকে, ডিভোটি ডিভোটি কৃষ্ণের থেকে নিচে থাকে। সাক্ষ্য রসে কি হয়, কোনো ভয় নেই, কৃষ্ণের কাঁধে চেপে যাচ্ছে। ঠিক আছে, সখা হ্যাজ সাম অথরিটি, কৃষ্ণ বলছে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, কৃষ্ণ আর ডিভোটি সমান হয়ে যায়। বাৎসল্য রসে সেখানে কি হয়, যশোদা মায়ের অথরিটি বেশি, ভক্তর পজিশন ভগবানের থেকে সুপিরিয়র, যশোদা মা লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়া করছেন। ঠিক আছে, তো মোর লোয়ার পজিশন, মোর এনজয়মেন্ট ইন স্পিরিচুয়াল লাইফ, কৃষ্ণ লাইকস টু বি মেনটেন্ড। তো সেই জন্য যত উঁচুতে উঠছি কৃষ্ণের পজিশনটা তত কমছে। দাস্য রসে কৃষ্ণের পজিশন হাই ছিল, সাক্ষ্য রসে কৃষ্ণের পজিশন ইকুয়াল হলো, বাৎসল্য রসে কৃষ্ণের পজিশন কমে গেল যশোদা মায়ের থেকে। কিন্তু মাধুর্য রসে সেটা আরো কমে যায়, রাধারানী যেভাবে অঙ্গুলি হেলন করেন কৃষ্ণ সেইভাবে নাচেন। এক্স্যাক্টলি। তো সেই কারণে মাধুর্য রস হচ্ছে টপ মোস্ট। ইন মাধুর্য দের ইজ মোর ফ্রিডম অফ এক্সপ্রেশন। এটা কেন, যে রাধারানীর সাথে কৃষ্ণ যা যে জিনিসগুলো করতে পারবে, তার কিছু জিনিস হয়তো সেই যশোদা মায়ের সাথেও করতে পারবে না, কিন্তু যশোদা মায়ের সাথে যেগুলো করতে পারবে সেগুলো সবই রাধারানীর সাথে করা পসিবল। তো মাধুর্যের মধ্যে বাকি সমস্ত রস থাকে, তার মধ্যে দাস্য সাক্ষ্য বাৎসল্য সব রসগুলোই থাকে। তো বৈদি ভক্তিকে বলা হচ্ছে কপার, তামার সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, দাস্য ভক্তি সেখানে বেল মেটাল, মানে কাঁসা টাইপের মিক্সচার। সাক্ষ্য ভক্তিকে সিলভার, বাৎসল্য গোল্ড, আর মাধুর্য হচ্ছে চিন্তামণি, এরকম একটা কম্পারিজন দেওয়া হচ্ছে। তো মাধুর্য ভক্তি হচ্ছে টপ মোস্ট, কারণ এটা হচ্ছে মোস্ট ইন্টিমেট সার্ভিস অফ কৃষ্ণ। এভরিওয়ান ইজ স্যাটিসফাইড উইথ দেয়ার রসা অ্যান্ড থিংস টু বি দ্য বেস্ট, সবাই মনে করে, কিন্তু এটা একটা মানে ডিসক্লেমার যে সবাই কিন্তু নিজের রসটিকে টপমোস্ট মনে করে, কিন্তু অ্যাবসলিউট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে মাধুর্য টপমোস্ট, কারণ এটাতে সব থেকে বেশি ইন্টিমেসি আছে, মোর ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, এবং কৃষ্ণের পজিশন অনেক ভক্তের মানে পুরোপুরি কন্ট্রোলে থাকে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে মেনটেন করে এরকম। সো এটার দ্বারা আমরা সাধনা ভক্তিকে কমপ্লিট করলাম। লাস্টের দিকটা একটু টেকনিক্যাল ছিল, আমি সাজেস্ট করব কি এই ভিডিওটা আরো কয়েকবার দেখো, ভালো করে নোটস বানাও, তাহলে ওটা মনে থাকবে। তো ইন সামারি, ফার্স্ট ওয়েবে আমরা দেখেছি উত্তমা ভক্তি, তার 3টে ভাগ, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধনা ভক্তি আজকে কমপ্লিট করলাম আমরা। বৈদিক সাধনা ভক্তি অনেকদিন ধরে আলোচনা করেছি, 64 লিম্স এটসেট্রা এটসেট্রা। রাগানুগা সাধনা ভক্তি, তার মধ্যে আবার 2টো ভাগ, কামানুগা, সম্বন্ধানুগা। রাগানুগা মানে হচ্ছে রাগাত্মিকা ভক্তকে ফলো করছি, কামানুগা মানে হচ্ছে কামরূপ রাগাত্মিকা ভক্তকে ফলো করছি, সম্বন্ধানুগা মানে হচ্ছে সম্বন্ধ রূপ রাগাত্মিকা ভক্তকে ফলো করছি। কামানুগার মধ্যেও আবার 2টো ভাগ, ভোগেচ্ছাময়ী তদ্ভাবেচ্ছাত্মিকা। ইন সামারি এটা হচ্ছে সম্ভোগ রসা, এটা বিপ্রলম্ব রসা। তো এটা হচ্ছে সামারি অ্যাট এ গ্ল্যান্স। তো এখানে আমাদের সাধনা ভক্তি কমপ্লিট হলো। অলরেডি টু লেট, সো আমি কোয়েশ্চেন দেবো না। আমি প্রথমে বলবো সবাইকে এই ভিডিওটা আরেকবার দেখো, তারপর যদি কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ओके, भक्ति रसामृत सिंधु ग्रंथ की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।